সরি, একটা কল চলে এসেছিলো, বুঝলো। তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের কত নম্বর? শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। হ্যালো। হুম। ঠিক আছে, এটা কল চলে এসেছিলো, হ্যাঁ, ওই জন্য। চলো আমাদের তাহলে 38 নম্বর হয়ে গেলো। এক সেকেন্ড, আমাদের ঠিক আছে, 38 নম্বর হয়ে গেল। বুঝতে পারলে কোনো প্রবলেম আছে? চলো 39 নম্বরটা দেখো। এবার এগুলো কিন্তু আমাদের সব থেকে সহজ, বুঝলো। এগুলো আর কী বলা আছে দেখো, বার্ষিক 5% হারে কোনো আসল 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। তো দেখো 5% হারে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম, যখন আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ চাইবে, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে সিঁড়ি বানাতে 5% মানে আমি কি বলেছিলাম, 1/20, তার মানে 2 বছর, তাহলে 2 বছর দিয়ে দাও, 20 গুণ 20, বোঝা হলো। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যদি প্রথম বছরে যদি 1/5% দিয়ে যদি গুণ করি, সরি 1/20 যদি করি, তাহলে এখানে থাকবে 20, তাহলে 20 গুণ 2 অর্থাৎ 40, বুঝলো। তার মানে এখান থেকে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখনই আমরা 40 পেয়ে গেলাম, ভালো করে বুঝো, যখনই আমরা 40 পেয়ে গেলাম আর কিন্তু করার প্রয়োজন নেই। এখানে দেখো অপশানে দেখো কোথাও কিন্তু সরল সুদ মানে প্রথমে 40 থাকবে, প্রথমে 40 একটাতেই আছে, বুঝলো। দেখো 40 41, এটাই কিন্তু 100% সার্ভে। এবার যদি তোমরা মনে করো যে পুরোটাই করবো, তাহলে আবার 1/20 দিয়ে গুণ করে দাও 20কে, তাহলে এখানে থাকছে 1, তার মানে এখানে যদি 40 হয়, এখানে 1, তাহলে এটা তো হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের অ্যাড হয়ে যাবে, তাহলে কত হলো 41, বুঝলো। তাহলে 40 41 এটা হলো আমাদের অ্যান্সার। হ্যাঁ, চলো 40 নম্বর কী আছে, 12,000 টাকা একটি মূল্যের ছবি পরপর 2 বছর 10% 20% বৃদ্ধি, শেষের পর আছে 30% হ্রাস পায়। ছবিটির 3 বছর শেষ ছবিটির মূল্য কত। তো দেখো এই টাইপের কোশ্চেনে আমি তোমাদেরকে বলেছিলাম ডাইরেক্ট ডিএস করবে। ডিএস যদি করো, প্রথমটাতে হচ্ছে আমাদের 8, এখানে 8 আর একে 9, 9 9 0, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 7, ঠিক, সরি 6। তাহলে দেখো গুণ আমরা করব না, তাহলে আমি কি বলেছিলাম যে তোমাদেরকে হচ্ছে মুখে মুখে করবো। এটা 2 আছে মানে 2 আর একে 12 আছে 3, আর এখানে দেখো 10% মানে বৃদ্ধি, এখানে বৃদ্ধি হচ্ছে মানে 11, 11 মানে হচ্ছে 2, বোঝা হলো। এখানে হচ্ছে 20 মানে 120, 120 মানে হচ্ছে 3, আর এখানে কি হচ্ছে দেখো আমাদের 30% হ্রাস, মানে 100 থেকে যদি 30% হ্রাস করা যায় তাহলে আমাদের 70 পড়ে থাকবে, তাহলে এখানে 70 মানে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে 3 3 9, তাহলে 9-এর সঙ্গে যদি যেগুলোই আমরা গুণ করবো সেগুলো আমাদের 0 হবে, তার মানে 0 একটাতেই আছে, এই যে এটাতেই 0, এটাই কিন্তু আমাদের 100% অ্যান্সার হবে, বোঝালো। তো এইভাবে কিন্তু এগুলো করবে। চলো এবার কি বলা আছে দেখো, 41 নম্বর, 14,800 টাকার সরল সুদে 3 বছরে শেষ সুদ হয় এত টাকা, একই চক্রবৃদ্ধি সুদে 3 বছরে শেষ সুদ কত হবে। তো দেখো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের হচ্ছে প্রথমে পার্সেন্টেজ বের করে নিতে হবে, বুঝালো, রেট অফ ইন্টারেস্ট। তারপরে কিন্তু আমরা এখান থেকে যে হচ্ছে কি শেষ সুদ কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, বোঝা গেল। তো দেখো প্রথমটার যদি আমরা এখান থেকে যদি দেখো আমাদের 6,216 ইন্টু 100 বাই হচ্ছে 14,800 গুণ হচ্ছে 3 বছর, বোঝালো। তো চলো 0000 আমাদের কেটে দাও, আর এখান থেকে আমাদের 3 দিয়ে যদি কাটি 9 6, হ্যাঁ 3 দিয়ে কাটলে হচ্ছে 3 20 60, 3 7 21, 3 2 কত, আর এখানে যদি আমরা কাটি কত হবে আমাদের 14 মানে 10, 8 2 16 4, 14 হবে, বুঝালো। এটাকে আমরা যদি 14 দিয়ে যদি গুণ করি, 4 8 32, 14 দিয়েই হতে পারে, বুঝালো। 16, এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের 14 দিয়েই হবে, বুঝালো। দেখো এটাকে 14 দিয়ে কাটলে হবে কি না দেখো কীভাবে আমরা পাবো, 2072, আর এখানে হচ্ছে 148 ইন্টু যদি 14 করি, দেখো ডিএস যদি আমরা করি 7 2 9 2 11 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8 আর একে 9 মানে 4 গুণ 5, 4 5 20 মানে হচ্ছে দেখো এদিকেও ডিএস 2 হলো, এদিকেও ডিএস 2, মানে হচ্ছে আমাদের এখানে 14 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে পেলাম কত, 8 সমান সমান আমাদের 14%, বুঝালো। এবার দেখো তোমরা অপশন ভালো করে দেখবে, দেখো এত বড় গুণ কিন্তু তোমাদের পক্ষে বা আমার পক্ষেও কিন্তু করা
সম্ভব নয়, সম্ভব অবশ্যই, কিন্তু কি বলো তো এক্সাম হলে করা সম্ভব নয়, বোঝা গেলো? তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডিএস কাজে লাগাতে হবে। তাহলে 14,800 আছে আমাদের, দেখো 14,800, এটাকে যদি আমরা ডিএস করি কত হচ্ছে 13, 13 মানে হচ্ছে 4, বোঝা গেলো? আর এখানে একটা জিনিস তোমাদেরকে প্রথমে আমাদেরকে ডিএসগুলো দেখে নিতে হবে কত আছে। তাহলে 6, 7, 8, এক সেকেন্ড, এক সেকেন্ড, দেখো আমি আর প্রথমে অপশানের ডিএসগুলো আমরা দেখে নেবো, বোঝা গেলো কত হচ্ছে। তাহলে দেখো 6, 6 আর একে 7 আর 2 9, ঠিক আছে। আর এখানে হচ্ছে 9, 9 কেটে গেল, 8 আর একে 9 কেটে গেল, তাহলে 6 4 10, 10 মানে হচ্ছে 1, বোঝা গেলো? এখানে 7 2 9 কেটে গেল, 4 4 8 আর একে 9 কেটে গেলো, তার মানে এখানে থাকলো 2। আর এখানে দেখো 7 আর 2 9 কেটে গেল, আর 6 আর 8 9 কেটে গেল, আর এখানে 9 কেটে গেলো, থাকলো হচ্ছে 5। আর এখানে যদি আমরা কি হচ্ছে 8 আর একে 9, আর এখানে হচ্ছে দেখো 2 1 3 আর 6, আর এখানে দেখো 6 4 10, 10 আর 3 13, 13 মানে হচ্ছে 4। দেখো ডিএসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু আলাদা হলো, বোঝা গেলো? এবার দেখো আমাদের কি করতে হবে, তাহলে এটা ডিএস হলো কত 13, মানে হচ্ছে আমাদের 4, তার মানে 14% আছে, মানে 14% আছে মানে কি বলো তো, 14% মানে হচ্ছে 114, বোঝালো? 114 যদি আমরা করি এখানে কত হবে 5 আর একে 6, বোঝালো? তাহলে 6 গুণ 6 গুণ 6 3বার, বোঝালো? তাহলে 6 6 36 যখনই করবো আমরা, তার মানে এখানে 9 আসছে, বোঝালো? এক সেকেন্ড, এখানে আমাদের তো কোথাও 9 আসলো না। %, ঠিক আছে। 3 বছরের চক্রবৃদ্ধি শেষ সুদ কত হবে? আচ্ছা এক সেকেন্ড, এখানে আমাদের একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে মিস্টেক কী বলো তো, এখানে আমাদের চেয়েছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, বোঝালো? আমাদের কিন্তু অ্যামাউন্ট চাইনি, বোঝালো? আমাদের চেয়েছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, বোঝালো? তো দেখো এক্ষেত্রে আমরা আমাদের আর হচ্ছে দেখো আমাদের হচ্ছে 9, ঠিক আছে। এবার এই জায়গাতে দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের যে হচ্ছে সেটা হচ্ছে 9, বোঝালো? ডিজিটাল সাম যদি 9 করি, বোঝালো? 9 বা 0 আমরা 9 ধরবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 5, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 8 4 12 13, তাহলে 3 যদি বাদ দিই আমরা, 3 বাদ দিলে হচ্ছে 6, কিন্তু 6 তো আমাদের এখানে কোথাও নেই। চলো ঠিক আছে, এখানে আমাদের সেকেন্ড, এখানে তো আমাদের এইভাবে তো হচ্ছে না, এটা আমরা ডিএস দিয়ে হচ্ছে না, যেহেতু আমাদের এখানে আমাদের কী চেয়েছে, এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, বোঝালো? এবার একটা কাজ আমরা করতে পারি এখান থেকে, দেখো আমাদের 14,800 আছে, ইন্টু 14% মানে হচ্ছে 114, সরি সেকেন্ড, 114, ঠিক আছে। 114/100 এর আমাদের কিউব আছে, বোঝালো? এবার মাইনাস যদি করি আমরা 14,800, বোঝালো? তার মানে এটা হলো আমাদের টোটাল অ্যামাউন্ট, এটা হলো আমাদের আসল। তার মানে এখানে যদি 14,800, তাহলে এখানে থাকছে 114/10, 100 হচ্ছে কিউব মাইনাস আমাদের 1, বোঝা গেলো? তো এইভাবে যদি করি আমরা, তাহলে আমাদের সেকেন্ড এখানে পাবো আমরা হচ্ছে 114 যদি আমরা কিউব করি, তো দেখো আমরা এখানে যদি 3 5 6, অর্থাৎ এখানে আমাদের 216 মানে 9, আর এখানে হচ্ছে আমাদের 1, এখানে -1 8। চলো ঠিক আছে, এটা আমাদের কিছুটা হলেও গুণ করতে হবে, বুঝলো? তাছাড়া কিন্তু উপায় নেই, এখানে আমরা ডিএসের মাধ্যমে হচ্ছে না, ঠিক আছে। চলো এটার কিউব করলে আমাদের এখান থেকে একটা জিনিস আমরা এখানে পেয়ে যাব। দেখো এখানে ইউনিট ডিজিট আমাদের দুটোর মাত্র একই আছে, বুঝলো? দেখো এটার আমাদের 2 আছে, এটার আমাদের এত,
তার মানে 4-এর যখনই আমরা কিউব করবো, দেখো 4-এর আমরা কী পেয়েছিলাম 4, 4 4 16, 4 6 24, বুঝলো? তার মানে এখানে 4 আসবে, তাহলে 4 থেকে যদি 100 বাদ দিই তাহলে 4, তাহলে 4 8টা 32, তার মানে লাস্টে ইউনিট ডিজিট আমাদের 2 আসবে, বোঝা গেলো? লাস্টে ইউনিট ডিজিট আমাদের 2 আসবে, এখানেও ইউনিট ডিজিট 2 আছে, এখানেও ইউনিট ডিজিট 2 আছে, তার মানে এখানে আমাদের পুরোটাই এখানে গুণ করতে হবে কিছুটা হলেও, তাছাড়া কিন্তু উপায় নেই। হ্যাঁ, চলো তোমরা বাড়িতে গুণ করে নিও, আমি এখান থেকে তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি। এখানে আমাদের এখানে কিন্তু অপশান সি অ্যান্সার হবে। হ্যাঁ, 7126.8512, বোঝা গেলো? চলো দেখো কী বলা আছে, তাহলে এটা বুঝতে পারলে তো, এটা মেন কনসেপ্টটা বোঝা গেলো? এখানে যদি আমাদের যদি অ্যামাউন্ট যদি দিত না, তাহলে আমরা ডাইরেক্ট ডিএসের মাধ্যমে কিন্তু করতে পারতাম। এবার দেখো কী বলা হয়েছে, এবার এক্সাম হলে যখন দেখবে তোমাদের এই টাইপের অপশন দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই টাইপের যখন এই অপশন আছে, বোঝালো, তখনই কিন্তু এক্সামে কিন্তু স্কিপ করবে, বোঝালো? কারণ এই টাইপের কোশ্চেন করতে গেলে তোমাদের মিনিমাম কিন্তু 2 মিনিট কিন্তু মিনিমাম লাগবেই, বোঝালো? প্রথমে তোমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তারপরে তোমাদেরকে হচ্ছে আবার তোমাদের চক্রবৃদ্ধি সুদে যে আছে শেষ সুদ বের করতে হবে, বোঝালো? তো এই টাইপের কোশ্চেন যদি এক্সামে দেখতে পাও সবসময় কিন্তু স্কিপ করবে, বোঝালো? কারণ ওই 1 নম্বরের জন্য তোমাদের দেখবে পিছন দিকে আরও 3-4টা কোশ্চেন শর্টে আছে, 1 লাইনের কোশ্চেন আছে, ওগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাবে। চলো এবার দেখো কী বলেছে, বার্ষিক কত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা, 2 বছরে সুদের মূল্যে এত টাকা হবে, বোঝালো? তো এটা তো পারবে তোমরা, ঠিক আছে, এটা তো পারবে, এটা আর করছি না। আর এখানে দেখো কী বলা আছে, আমাদের বার্ষিক এত পার্সেন্ট হারে কত টাকা 3 বছর সুদ এত টাকা হবে, তো এটাও পারবে। হ্যাঁ, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আর কিন্তু এগুলো সব আগের মতোই কনসেপ্ট। চলো এটাও পারবে, কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো সুদ 6 মাস অন্তর দেওয়া হলে, এই টাইপটা তোমাদের একটু কঠিন আছে, বুঝলো? কী বলা আছে দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? তো এই টাইপের কোশ্চেন যখন তোমরা করবে, বুঝলো, এই টাইপের কোশ্চেনে কিন্তু দেখো একটু আমাদের কনসেপ্টটা কিন্তু আলাদা হয়ে যায়। দেখো আমাদের 6 মাস অন্তর, তার মানে আমরা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি হিসাব করি, বোঝা গেলো? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে বলো তো, যেহেতু আমাদের কিস্তি দুটো 6 মাস অন্তর, তাহলে আর সমান সমান আমাদের কী হচ্ছে বলো তো, আর সমান সমান হচ্ছে আমাদের 10/2, অর্থাৎ আমাদের 5%। আর এক্ষেত্রে আমাদের টাইম কত হচ্ছে বলো তো, টাইম আমাদের 2 বছর হয়ে যাচ্ছে, বুঝলো? কিন্তু সিম্পল ইন্টারেস্টের কিন্তু আমাদের এরকম হবে না, বুঝলো? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের 1 বছরই হবে। তার মানে 1 বছরে আমাদের সরল সুদ কত হবে, তাহলে 1200 টাকার 10%, 1 সেকেন্ড, 10% 1 বছরে, বুঝলো? আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের সিম্পল ইন্টারেস্টে এই টাইপে কিন্তু কিস্তি আসে না। হ্যাঁ, বাই 100 সমান সমান 120 টাকা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, বুঝলো? আর আমাদের যে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তাহলে 1200 টাকার হিসাব করো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 1 সেকেন্ড, দেখো এটা যদি আমরা সিঁড়ি অনুযায়ী করি না, দেখো 1200 টাকা আছে, ঠিক আছে, আর 5% মানে দেখো যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট 5% মানে 1/20 আমাদের, একার যখনকার 20 করবো, তাহলে 20 দিয়ে যদি 1/20 দিয়ে যদি গুণ করি, তাহলে 1 সেকেন্ড, এটা এই টাইপে আমরা করবো না, এইভাবে করলে আমাদের একটু সময় বেশি লাগবে, বলা যায়। তো দেখো এখান থেকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে নিতে পারবো। কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান আমরা যদি
রেশিও যদি করি, রেশিও করলেও কিন্তু আমাদের শর্টকাটে করতে পারবো। দেখো 1/20 আছে, মানে এখানে 20, 5% মানে হচ্ছে 20, তার মানে এখানে আমাদের 21, তার মানে এটা যদি পি হয় এটা আমাদের অ্যামাউন্ট, তার মানে 2 বছর মানে এখানে 400, আর এখানে হচ্ছে আমাদের 441, বোঝা গেলো? এটা যদি স্কোয়ার করি তাহলে 400 স্কোয়ার, তাহলে এখানে আমাদের দেখো ডিফারেন্স কত হচ্ছে 41। তাহলে দেখো এই 1200 কিন্তু প্রিন্সিপাল, তার মানে এটা আমাদের 1200, তাহলে এটার কত গুণ? 3 গুণ, তাহলে এটারও আমাদের 3 গুণ হবে, এটারও আমাদের 3 গুণ হবে, তাহলে 123 টাকা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিআই হচ্ছে আমাদের 123 টাকা, আর এসআই হচ্ছে আমাদের 120 টাকা, বোঝালো? তাহলে মাইনাস করলে হচ্ছে আমাদের 3 টাকা, তার মানে 3 টাকা কোথায় আছে? এখানে আমাদের 3 টাকা আছে। তো চলো 47 নম্বর একই সেম, এটা করে নিও তোমরা বাড়িতে, আর যদি না পারো তুমি গ্রুপে, একজনই তো দেখছো তুমি, বুঝলো? স্নেহা বলছি যদি যদি না পারো তুমি আমাকে গ্রুপে পাঠিয়ে দিও বা আমাকে পার্সোনালি পাঠিয়ে দিও, আমি তোমাকে এটা সলভ করে দিয়ে দেবো, বুঝলো? সেম টু সেম, হ্যাঁ। দেখো 12% 1 বছর, আর এখানে সুদের পার্থক্য দেওয়া আছে আমাদের, ঠিক আছে? এটাও পারবে তোমরা, কি বলা আছে 6 মাস অন্তর, অর্থাৎ 2টা কিস্তি দেওয়া হবে। এবার দেখো এক্ষেত্রে আমাদের টাইম চেয়েছে, বোঝালো? কত বছর চেয়েছে, ঠিক আছে? তো এই বছরটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে, যেহেতু আমাদের সুদ আসল দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে বইয়ের যে ফর্মুলা আছে, বোঝালো, সেটা তোমরা ইউজ করবে। অর্থাৎ এখানে আমাদের 2 বছর, অর্থাৎ 3% এখানে হচ্ছে, বোঝালো? আর টাইম যেহেতু দেওয়া নেই, তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট 3300, বোঝালো, ইন্টু 1 আর সমান সমান কত? 3% হচ্ছে 1+3 আমাদের 100 হচ্ছে, বোঝা গেল? আর এখানে হচ্ছে আমাদের টি, আর এখানে হবে কত আমাদের? 3399, বোঝালো? তাহলে এই 3399 আমাদের এখানে হয়ে যাবে 3300 এখানে হবে। তাহলে 11 দিয়ে কাটলে হচ্ছে 3×11 33, 11 দিয়ে কাটলে হচ্ছে 109, বোঝালো? আবার যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হবে আমাদের হচ্ছে 100, 3 দিয়ে কাটলে হচ্ছে 309, হ্যাঁ। 3 দিয়ে কাটলে 3 × 10 = 30, আর এখানে হচ্ছে আমাদের 103, বোঝালো? তার মানে এখানে থাকছে আমাদের 1+3/100 উপরের টি, আর উপরে হচ্ছে 103 আমাদের 100 থাকছে। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা প্রবলেম আছে। দেখো এখান থেকে একটা জিনিস তোমরা এখানে দেখো, বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। এখানে টি শুধুমাত্র যদি আমাদের 1 হয়, বোঝালো? বা এখানে যদি আমরা দেখো এক লাইন যদি আরেক লাইন করি, তাহলে এখানে যদি দেখো এটা যদি আমরা করি কত হচ্ছে 103/100, উপরে হচ্ছে আমাদের টি, আর এখানে হচ্ছে 103/100। তার মানে এই টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু টি সমান সমান যদি 1 হয় তাহলেই আমাদের এই ভ্যালুটা আসবে। তাহলে এখানে বছর কী হলো? 1 বছর, 1 ইয়ার কিন্তু আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো? চলো 49 নম্বরটা সেম, তোমরা পারবে, হ্যাঁ। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকায় যদি 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? তো চলো এখান থেকে প্রথমে 8টা বের করে নিবে, তারপর এটার সঙ্গে আমাদের যোগ করে দেবে, তারপর তোমরা বের করতে পারবে, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ। তো দেখো এটাও আমাদের যে ছিল হচ্ছে পি = ডি ইন্টু R/100 স্কোয়ার, বোঝালো? এই ফর্মুলা তোমাদের ইউজ করতে হবে এখানে, বা তোমরা যদি মনে করো সিঁড়ি অনুযায়ী করবে তাহলে সেটাও করতে পারো। আর দেখো এটা করে দিচ্ছি, 51 নম্বরটা শর্টকাট আছে। চক্রে 3 বছরে 8 গুণ হচ্ছে, তার মানে এক্স আমাদের 8x হচ্ছে 3 বছরে, কত বছরে 16 গুণ হবে? তার মানে এটা যদি ডবল হয়, তার মানে এখানে 16 গুণ যদি হয় তাহলে আরও 3 বছর লাগবে। তাহলে এখানে 3 বছর আর 3 বছর টোটাল আমাদের 6 বছর কিন্তু সময় লাগবে, বোঝা গেলো? চলো ঠিক আছে, আমাদের ক্লাস এখানে শেষ, হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে তুমি কমেন্ট করো, না হলে যখন প্র্যাকটিস করবে প্র্যাকটিস চলাকালীন যদি কোনো ডাউট হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আমি তোমাকে সলভ করে দেবো, বুঝা গেলো? চলো ঠিক আছে, লেফট নিয়ে নাও, হ্যাঁ।